হ্যালো প্যারটস লাভার, কেমন আছেন সবাই? আশা করি আপনার বেবি প্যারট খুব খুব ভালো আছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো বেবি প্যারটদের কি কি মেডিসিন দেওয়া উচিত, কখন বেবি প্যারটদের মেডিসিন দেবেন, কি কি ডিজিজ হলে কোন মেডিসিন দেবেন, আর ঘরে সবসময় কি কি মেডিসিন আপনাদের রাখা উচিত। এই গরমের সময় বেবি প্যারটরা প্রায় অসুস্থ হয়ে পড়ে, তাদের লুজ মোশন হয়, এছাড়াও অনেক রকম ডিজিজ হয়। তো আপনাদের এই সব রোগের জন্য কি কি মেডিসিন ঘরে সবসময় রাখা উচিত, মানে এমার্জেন্সি ট্রিটমেন্ট করার জন্য আপনাদের কি কি মেডিসিন আপনারা ইউজ করবেন, তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটিতে বলবো। তো ভিডিওটির প্রত্যেকটা টিপস আপনার বেবি প্যারটের প্রাণঘাতীর হাত থেকে বাঁচানোগুলো আপনার। এই যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেডিসিনগুলো সবসময় আপনারা বাড়িতে এমার্জেন্সি রাখবেন অবশ্যই। আপনাদের এবার নামগুলো বলে দিই। এটা শিফা, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের বিভিন্ন রকম ডিজিজের রক্ষা করে। দেখুন এখানে লেখা আছে কৃমি, বদহজম, ল্যাংড়া হওয়া, ঘাড় বেঁকে যাওয়া, চুন বা সবুজ পায়খানা, সর্দি কাশি, ভাইরাসজনিত বিভিন্ন রকমের রোগের অব্যর্থ ওষুধ এই একটাই। আর এটা দেখতে পাচ্ছেন, এটা Li52, এটা বাচ্চাদের লিভারের কাজ করে। বেবি প্যারট যখন খাবার হজম হয় না তখন এই Li52 দেওয়া হয়। এটা মেট্রোজিল, এটা যখন বেবি প্যারট পাতলা পটি করে তখন এটা দেওয়া হয়। এই মেট্রোজিল দেখুন ভালো করে, মেট্রোজিল এটাও বেশি দাম নয়, এটা 33 টাকা মতো দাম আছে, সস্তা ওষুধ হচ্ছে। তো এই মেট্রোজিল আপনার বাচ্চাকে সবসময় পেট খারাপের হাত থেকে রক্ষা করবে। এটা ভিটামিন ডি থ্রি, দেখুন ভিটামিন D3, এটা বাচ্চাদের পালক শাইন করতে সাহায্য করে আর এদের হাড় শক্ত করতে সাহায্য করে। এটা জিঙ্কোভিট, এটা মাল্টিভাইটামিনস, এটা বাচ্চাদের গ্রোথ হওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা সবসময় রাখবেন বেবি প্যারটের ঘরে। আর এটা দেখতে পাচ্ছেন অনডেম, এটা বমির ওষুধ। বাচ্চারা মাঝে মাঝে খাবার বেশি হয়ে গেলে বা খাবার ডাইজেস্ট না হলে বেবি প্যারট মাঝে মাঝে বমি করে দেয়, তো তখন এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের কাজে লাগবে। সবই এটা বাচ্চাদের ওষুধ, তবে এরা বেবি প্যারটের কাছেও ইউজ করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট ওষুধ, বেবি প্যারট যাদের ঘরে আছে তাদের প্রত্যেকেরই এই ওষুধটা ঘরে রাখা উচিত। এটা নিওপেপটিন, এটা খাবারের সময় সবসময় দেবেন, ইউজ করবেন। এই নিওপেপটিন বাচ্চাদের হজমে সাহায্য করে। কোনো যদি বেশি গাঢ় হয়ে যায় বা পাতলা হয়ে যায় তখন বেবি প্যারট ডাইজেস্ট করতে পারে না, তখন এই ওষুধটা বাচ্চাদের ডাইজেস্ট করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটার দাম 107 টাকা মতো আসে, 90 টাকা 95 টাকায় পেয়ে যাবেন। এই যে শিফাটা দেখতে পাচ্ছেন, এটা কত ml দেবেন, এইটুকু যদি বাচ্চা হয় আপনাদের, যদি 15-20 দিনের বাচ্চা হয়, তাহলে আপনারা খাবারের সঙ্গে একবার দিনে 1 ড্রপ দেবেন, প্রত্যেক দিন 1 ড্রপ। আপনারা কমসে কম 10 দিন লাগাতার দেবেন, তারপর আবার 10 দিন ছেড়ে দেবেন, তারপর আবার 10 দিন দেবেন। মানে মাসে 30 দিনের মধ্যে আপনাকে 10 দিন ছেড়ে দিতে হবে আর 20 দিন আপনাকে খাওয়াতে হবে। আর নিওপেপটিনটা কি করে দেবেন, নিওপেপটিন প্রতিদিন খাওয়ার সময় 3 বেলা, যখন বাচ্চাকে 3 বার বা 4 বার অবশ্যই খাওয়াবেন, তো 3 বার 4 বারের সময় প্রত্যেকবার 2 ড্রপ করে দেবেন। সে বাচ্চা যদি এই 15 দিনের 20 দিনের হয় বা বাচ্চা 1-1.5 মাসের হয়, তাহলেও 2 ড্রপ করে সবসময় দেবেন। আর এই মেট্রোজিলটা এমার্জেন্সি, যখন বাচ্চারা দেখবেন খুব পাতলা পটি করছে বা বাচ্চাদের পায়খানায় একদম কালারলেস হচ্ছে বা সবুজ হয়ে যাচ্ছে, তখন এই মেট্রোজিলটা অবশ্যই দেবেন এমার্জেন্সি। আর যদি দেখেন বেশি সবুজ হচ্ছে, কালারলেস হয়ে যাচ্ছে, অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যাবেন। এটা আপনারা সকাল সন্ধ্যে 2 ড্রপ করে দিতে পারেন, ছোট বেবি প্যারট হোক আর বড় 1 মাস 1.5 মাসের হোক দিতে পারেন। এটা ভিটামিন D3, এটা বাচ্চাদের বলেছি আগেই, বেবি প্যারটের পালককে শাইন করতে বা এদের হাড় শক্ত করতে খুবই সাহায্য করে। তো এটা দেবেন আপনি 1 ড্রপ করে, প্রতিদিন একবারই দেবেন, 1 ড্রপ করে দিনে 1.5 মাস বয়স পর্যন্ত 1 ড্রপ করে এটা চালিয়ে যাবেন খাবারের সঙ্গে মিশিয়ে। আর এই যে জিঙ্কোভিট আছে, এটাও প্রতিদিন দেবেন, এটা মাল্টিভিটামিন। তো এটা প্রতিদিন আপনি 2 ড্রপ করে সকাল সন্ধ্যা দেবেন। 3 বেলাও দিতে পারেন, 2 বেলাও দিতে পারেন, যদি বেবি প্যারট দেখুন ঠিকঠাক আছে, যদি বেশি হেলদি আছে ঠিকঠাক, যেমন দেখছেন এখন ছোট হেলদি বাবুটা, তো একে আমি 2 বেলাই দিই, 3 বেলা দিই না, তো 2 বেলা দিতে পারেন। আর এটাও এমার্জেন্সি, এটা আপনার বেবি প্যারট যখন বমি করবে, বেশি খাওয়ানোর ফলে মাঝে মাঝে বমি করে বা লুজ মোশনের কারণে অনেক সময় বমি করে, তো এটা অবশ্যই দেবেন। 1 ড্রপ করে দেবেন দিনে, আপনি একবার দিতে পারেন, যদি বেশি উল্টি করে তো 2 বারও দিতে পারেন। আর একটা জিনিস সবসময় ঘরে রাখবেন, ORS।
দেখুন ওআরএস, এটা আপনার 20-22 টাকায় পাওয়া যায় দোকানে কিনতে। এটা দেখবেন যখন বেবি প্যারট খুবই হাঁপাচ্ছে বা তাদের লুজ মোশন হচ্ছে, অবশ্যই আপনি এটা দিনে কমসে কম 2বার খাবেন। কতটা নেবেন? আপনি 250 ml একটা বোতল নেবেন, 250 ml বোতলের মধ্যে এই পুরো ওআরএসটা ঘুলে দেবেন। ঘুলে দেওয়ার পরে বেবি প্যারটকে, যদি ছোট বেবি প্যারট হয় তাহলে দিনে একবার 1 চামচ করে দেবেন। আর যদি একটু বড় হয় 1-1.5 মাস হয় তাহলে বেবি প্যারটকে কমসে কম দিনে 2-3 বার করে এই ওআরএসটা দেবেন। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বেবি প্যারটের চোখে মাঝে মাঝে অনেক প্রবলেম হয়। আমি এটা বেবি প্যারটকে দিই, আমার বেবি প্যারট যখন ছোট ছিল তখন একটু চোখে প্রবলেম হয়েছিল, তো এটা দিতে পারেন। এই ওষুধটা 1 ড্রপ করে দিনে আমি 3 বার দিতাম, তো এটা আপনারাও দিতে পারেন। তবে আমি সবসময় একটা কথা বলবো, বেবি প্যারটের চোখ খুবই একটা সেনসিটিভ জিনিস, তো কোনো প্রবলেম হলে আগে ডক্টরের পরামর্শ নেওয়া আপনাদের খুবই জরুরি। তো যদি বেশি প্রবলেম হয় তাহলে ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে কিছু ইউজ করবেন। আর একটা জিনিস, বেবি প্যারট যখন বড় হবে, একটু 2 মাস বয়স হবে, একটা ক্যালসিয়াম ইউজ করবেন। ক্যালসিয়াম ওদের উঠতে সাহায্য করে, ডানাকে শক্ত করে, ক্যালসিয়ামটা ইউজ করবেন। ক্যালসিয়ামটা আপনারা 2 ড্রপ করে দিনে 2বার দিতে পারেন। তো এই ছিল সব বেবি প্যারটের মেডিসিন। এগুলো আপনি ঘরে এমার্জেন্সি বেবি প্যারটের জন্য রাখবেন, এগুলো খুবই দরকার বেবি প্যারটের জন্য।